জানেন যে রক্ষাকালী পুজোতে মা রক্ষাকালীকে একদিনেই কেন ভাসান দেওয়া হয়? যদি না জেনে থাকেন তাহলে চলুন ভিডিওতে আপনাদের বলি। রক্ষাকালী মাকে একদিনে ভাসান দেওয়া হয় কারণ তিনি মূলত রক্ষাকারিণী রূপ, যিনি ভক্তদের দুঃখ বিপদ থেকে রক্ষা করেন এবং অমাবস্যার রাতে তার পুজো অনুষ্ঠিত হয়, যা কাল বা সময়ের সঙ্গে তার সম্পর্ককে নির্দেশ করে। দীপাবলিতা অমাবস্যায় তার আরাধনা শেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে তাকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়, যা তার কালিকা বা কালরাত্রি রূপে সমাপ্তি ও পুনরায় আগমনের চক্রকে বোঝায়। অনেকটা দীপাবলির আলোর সঙ্গে অন্ধকারের মিলনের মতো। রক্ষাকালী হলেন মহাকালীরই একটি রূপ, যিনি ভক্তদের সকল বিপদ, ভয় ও দুঃখ থেকে রক্ষা করেন। এই রূপে আরাধনা ও পূজার শেষে প্রতিমাকে বিসর্জন দিয়ে ভক্তরা মনে করে যে দেবী তার রক্ষা কার্যের দায়িত্ব শেষ করেছে এবং তাকে তার স্থানে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কালী মানেই কাল বা সময়। দীপান্বিতা অমাবস্যায় তার পূজা হয়, যা কালরাত্রির নামেও পরিচিত। এই রাতে তার আরাধনা করে ভক্তরা অন্ধকারকে দূর করার জন্য। ভক্সানের মাধ্যমে সেই কাল বা সময় চক্রকে সম্পূর্ণ করা হয়, যা আবার নতুন করে শুরু করে। প্রতিমাকে বিসর্জনের মাধ্যমে দেবীকে আবার প্রকৃতির সঙ্গে মিশিয়ে যেতে দেওয়া হয়। এই সমস্ত কারণের জন্যই রক্ষাকালী মাকে একদিনেই ভাসান দেওয়া। কেমন লাগলো ভিডিওটি? জয় মা কালী লিখতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।